শ্রীবর্দী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটি লঙ্গরপাড়ার নূর ইসলামের ছেলে ব্যবসায়ী নূর আমিন 2 বছর আগে পার্শ্ববর্তী বাড়ির সুদের টাকা লগ্নিকারী আব্দুল জলিলের কাছ থেকে 1 লাখ টাকা মাসিক শতকরা 10 টাকার লাভে গ্রহণ করে। পরে সুদ বাবদ 60,000 টাকা পরিশোধ করে। এরপর 1.5 লাখ টাকা দাবি জলিলের। সুদের এই টাকার জন্য এর আগে জোর করে নূর আমিনের মোটরসাইকেল ছিনিয়ে আটক রাখে। আমি একজন ব্যবসায়ী, ব্যবসা ক্ষতিগ্রস্তের কারণে আমি লাভের অংশটা দিতে পারিনি। 1,80,000 টাকা আমার একটা গাড়ি টিভিএস স্ট্রাইকার আমার কাছ থেকে গাড়িটা ছিনতাই করে নেয়। 20,000 টাকা ছিল, টাকা 20,000 টাকা নেয়। কিন্তু এতেও সন্তুষ্ট নয় সুদের ব্যবসায়ী আব্দুল জলিল। তাই 15 জুন রবিবার দুপুরে ভুক্তভোগী ওই ব্যবসায়ী নূর আমিনকে পার্শ্ববর্তী লঙ্গরপাড়া বাজার থেকে 7-8 জন মিলে জোরপূর্বক তুলে নিয়ে আসে জলিলের বাড়িতে এনে তাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়। একই সাথে এই দৃশ্য ধারণ করে গরু চোরের অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় বিচার দাবি করলেন ওই ভুক্তভোগী ও তার পরিবার। আমি এটা 20 আগস্টে আমার এই কাজ করার পরে আমি থানায় অভিযোগ করি। তাদের সঙ্গে পুলিশও পারে নাই, পুলিশও আই হাইরে গেছে গা। আর ওটা গাড়ি উদ্ধার করে দেয় এখন পর্যন্ত আছে এই গাড়ি অরণ কমসে কম 5 বছর এই পেয়ারা দিতে হয়। গরিব মানুষ পরে পুলিশ পুরো সারা ফিরে দিয়ে দিছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীও। একজন মানুষকে পাবলিক হয়ে একজন পাবলিককে কিভাবে সুদের টাকা দেয় এটা বাঁধিয়ে দেওয়া হয়, এটা আইনের কতটুকু যুক্তিক আছে এটা আমরা আইনের কাছে সুবদ্ধ করলাম। আমরা আইনের কাছে বিচার চাই। দীর্ঘদিন হওয়ার পরে আমি বলছি যে তুই আমার মোটরসাইকেলটা দিয়ে দে, আমি তোর টাকাটা মোটরসাইকেল বিক্রি করে টাকা দিই। সে উত্তেজনায় বলে যে আমি মোটরসাইকেলও নিব এবং তোর কাছে টাকা মায়ের ধরে করে টাকাও নিব। এদিকে দীর্ঘদিন সুদের টাকা তুলতে না পেরে তাকে বাজার থেকে ধরে আনার কথা স্বীকার করে ওই সুদের কারবারি বলেন, তাকে আমি কোনো মারধর করি নাই। স্থানীয় নেতৃবৃন্দ এসে আমাকে টাকা দেওয়ার আশ্বাস দিলে তাকে ছেড়ে দিয়েছি। কিন্তু অনেকজন অনেক কথাই কয়েছে যে ছাড়ি দিলে তো আমি টাকা পয়সা পাবো না। পরে আমার এলাকার মাতাব্বর আছে, গণ্যমান্য ব্যক্তি আছে, আজকের ঘটনাস্থলে আসছিল, পুলিশও আসিল, সমাধান দিল যে 1.5 লক্ষ টাকা দিব, মানে 2 মাসের সময় নিচ্ছে। পরে আমরা ছাড়ি দিচ্ছি। মাসবন্দি টাকা নিচ্ছে মানুষের কাছ থেকে, বহুত মানুষের টাকা চাওয়ার গেলে দেয় না, পলাই থাকে। এই জন্য মনে করেন কয়েকজনের পোলাপানে ধরে নিয়ে আসছে, গাছে বেঁধে রাখার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে গাছে বাঁধা অবস্থায় তাকে পাওয়া যায়নি। তার আগে স্থানীয় নেতৃবৃন্দদের মাধ্যমে বিষয়টি সমঝোতা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। কিলোবাটি গেছিল, কিলোবাটি যেটা আপনারা বলছিলেন বেঁধে রাখা, কিলোবাটিকে বেঁধে রাখা অবস্থা পায় নাই। কর্মকর্তারা স্থানীয়ভাবে শেষ করার পরে 2 বছর বলে আছে যদি কারো কোনো অভিযোগ থাকে থানায় অভিযোগ দিয়ে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায় না। দাদন ব্যবসায়ীদের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তাদের দৌরাত্ম্য আরও বেড়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের।